এইটা হচ্ছে আমার বিড়াল মম। আসলে বিড়াল পালনের অভিজ্ঞতা আমার খুবই কম ছিল। যখন ও আমার কাছে আসে, বিড়ালটা একজন আমাকে গিফট করেছিল। আমি প্রথমে একটু ইতস্তত বোধ করছিলাম, কারণ আগে থেকেই জানি বিড়াল ঘর রঙনা করে, অনেক কিছু, মানে বিড়ালের লোম সম্পর্কে অনেক ধরনের কথা আছে, সেগুলো জানতাম। সেজন্য আমি একটু অনাগ্রহী ছিলাম। কিন্তু বিড়ালটাকে নিয়ে আসার পরে আমার সম্পূর্ণ ধারণাটা পাল্টে যায়। দেখেন কিভাবে সে পটি করছে বালুতে। এখানে একটা ওয়াশরুমে তাকে পটি করার জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি। একটা ওয়াশরুম আছে, সেই ওয়াশরুমে ও নিজেই একাই যে পটি করে। প্রথমে দেখতেই পাচ্ছেন যে কিভাবে পটি করার পরে ও লক্ষ্মী একটা বাচ্চার মতো, একদম মানুষের বাচ্চার মতো কিভাবে প্রথমে হাত পরিষ্কার করতেছে। হাত পরিষ্কার করা শেষ, এত সুন্দরভাবে তার হাতটা পরিষ্কার করে অনেকক্ষণ ধরে সময় নিয়ে। এরপরে পটি করার পরে সেটা আবার ঢেকে দেয় বালু দিয়ে। ঢেকে দেওয়ার পরে ওটার আবার গন্ধ নেয়, একবারে মানুষের বাচ্চার মতো। মানে আমি তো মানে ভাবতেই পারতেছিলাম না আসলে এত সুন্দর একটা বাবু, বিড়ালের বাচ্চার এত বুদ্ধি মাথায়। এরপরে দেখেন পটি করা শেষ, এরপরে ও হেসে দিবে, এজন্য আবার ওটা ঢেকে দিয়ে তার উপরে সে হেসে করলো। এত সচেতন, একটুও গন্ধ থাকা যাবে না। আবারও তার হাত পরিষ্কারের কাজ শুরু। এই হাতটা পরিষ্কার করার মানে পাটাই হাতের মতো করে বিড়াল আসলে ব্যবহার করে বিভিন্ন সময়। এই যে দেখেন এত সুন্দর করে ও গন্ধ নিচ্ছে, একটুও বের হয়ে থাকা যাবে না, একটু না, গন্ধ একদম আসা যাবে না। এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, মানে চিন্তা করা যায় না। মানুষও, অনেক মানুষ আছে এরকম, আসলে এত পরিষ্কার থাকতে পারে না, কোনো গন্ধবিহীন একদম। ওইখানে দেখেন পায়ে লাগছে, পাটা কিভাবে ও নিজে থেকে পরিষ্কার করছে। এরপরে সে যখন পটি করে আসবে, তারপরে কিন্তু আবার হাত পা গোটা গা হাত সে চেটে 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 নিজে পরিষ্কার করে। দেখেন একদম পুরোপুরি না ঢাকা পর্যন্ত সে ওখান থেকে নামবেই না, ওখান থেকে আসবেই না। একদম তাকে ওইটা শেষ করে ঢেকে দিয়ে হাত পা পরিষ্কার করে ওখান থেকে আসতে হবে। আসলে এই দৃশ্যটা আমি দেখার পরে নিজেই অবাক হয়ে গেছি।